আজকে দুর্দান্ত সুন্দর ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে অনেকগুলো ব্রেকিং নিউজকে নিয়ে কথা বলবো, অনেকগুলো স্টক মার্কেটের নিউজ নিয়ে কথা বলবো। প্রথম যে ঘটনা, রেলওয়ে সেক্টরের একটা বুম হতে চলেছে আগামী দিনে, খুব শিগগিরই কিছু ইনফরমেশন আসছে যেগুলো কিন্তু রেলওয়ে সেক্টরকে বিশাল জায়গায় নিতে চলেছে। সেকেন্ড ওয়ান বলবো আমরা স্টক মার্কেট, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কত গুণ বাড়তে চলেছে, $5 ট্রিলিয়ন স্টক মার্কেটের মধ্যে কিন্তু আমরা ঢুকে পড়েছি। থার্ড ওয়ান হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট, কোয়ার্টার 4 রেজাল্ট নিয়ে কয়েকটা স্টককে বলবো আনবিলিভেবল এক্সিলেন্ট কোয়ার্টার 4 রেজাল্ট করেছে। ফলে স্টক মার্কেট ডান দিকে যাক কি বাঁ দিকে যাক, ওপরে যাক কি নিচে যাক, আলটিমেটলি যদি পার্টিকুলার বিজনেস ভালো হয়, যদি প্রফিট ভালো আসে এবং নেট প্রফিট কনসিস্টেন্টলি ভালো করে যায়, সেসব স্টকগুলো কিন্তু আগামী দিনে বিশাল রিটার্ন দেবেই। এবং সেগুলো ম্যাক্সিমাম টার্গেট থেকে যে স্মল ক্যাপ, কারণ সেখান থেকেই কিন্তু বড় বুম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নেক্সট পয়েন্ট রেখেছি দুটো ইনফ্রাস্ট্রাকচার স্টককে নিয়ে, যে স্টকটা কিন্তু আগামী দিনে ফ্যান্টাস্টিক করতে হচ্ছে, প্রচুর অর্ডার এসছে। তো দারুণ সুন্দর ইন্টারেস্টিং ভিডিও, চটপট আসা যাক ইনফরমেশনগুলো নিয়ে। ঘটনা আমি সৌম্য, সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ। তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেয়, এখানে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়, জেনুইন ইনফরমেশনগুলো, পোর্টফোলিও অ্যানালিসিসগুলো এবং পার্টিকুলার কিছু স্টকস নিয়ে, মাল্টিব্যাগার স্টকস নিয়ে, সেগুলো সব কিছু। আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রতিদিন উদ্বুদ্ধ করছো, এত ভালো ভালো ইন্টারেস্টিং সমস্ত কমেন্টগুলো পাঠাচ্ছ যে আমি অলরেডি চার্জড হয়ে যাচ্ছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। চলো আসা যাক ফটাফট। প্রথম কাজ যেটা আমি আসবো সেটা হচ্ছে আমার স্টক মার্কেটের ঘটনা নিয়ে। স্টক মার্কেট কিন্তু প্রেজেন্ট নিউজ, মানে জাস্ট আজকে যারা এফআইআই রয়েছে, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু সমানে টাকা তুলে নিয়ে যাচ্ছে। মানে লাস্ট খবর পাওয়া পর্যন্ত, অর্থাৎ লাস্ট মাসে মে 2024, 46,000 কোটি টাকা কিন্তু তারা এই মার্কেট থেকে তুলে নিয়েছে। অথচ এই মার্কেট থেকে এত টাকা তুলে নেওয়ার পরেও থ্যাঙ্কস গোজ টু দ্য ডিআইআই, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে ইনভেস্ট করছে। এবং সেটার কারণ হচ্ছে রিটেলাররা, তার পরিমাণ এত দাঁড়িয়ে গেছে। আমি যদি 6 মাসের ডেটাটা দেখে নিই, তো ইন্ডিয়ান স্টক মার্কেটে 6 মাসের মধ্যে প্রায় $1 ট্রিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে আমাদের এখানে। এবং আমরা $5 ট্রিলিয়ন যে ক্লাব, তাতে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে ফেলেছি। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। এবং কনস্ট্যান্টলি হাজার রকম নেগেটিভিটি বাজারে থাকা সত্ত্বেও কিন্তু কোনো রিটেলাররা তার ইনভেস্টমেন্ট ছাড়েনি। তারা কেউ ওয়েট করেনি যে আগামী দিন কি আসছে বলে। কত রকমভাবে আমাদেরকে নেগেটিভিটি আনার চেষ্টা করা হয়েছিল, কত বড় ব্রোকাররা কনস্ট্যান্টলি বলে গেছিলো এই স্টকটা পড়ে যাবে, আগামী দিন খারাপ আসতে চলেছে, আগামী দিনে এমন এমন ভিডিও বেরোতে চলেছে ইলেকশনের পরবর্তীকাল সাংঘাতিক ডাউন। আমি যদি মেনে নিই এত মার্কেট ওপরে উঠে গেছে, ইলেকশনের পরে ডাউন হয়ে যাবে। ডাউনটা কতদিনের জন্য ডাউন হবে? 2 দিন, 4 দিন, 2 মাস, 1 মাস, 3 মাস? এটা তো আমাদের কাছে বড় স্কোপ তৈরি হবে। রিটেলাররা এটা বুঝে গেছে যে মার্কেট পড়ার নয়, মার্কেট ডাউন হওয়ার নয়। নিফটি বিগত 10 বছর ধরে তুমি দেখো, 20 বছর দেখো, কনস্ট্যান্টলি ওপরে উঠে গেছে। একটা ক্ষেত্র ডাউন নয়, ডাউন হবে, আবার ওটা রিকভার করে নেবে। ফলে এই পজিটিভিটি থাকার কারণে রিটেলাররাও সেটা বুঝে গেছে এবং বুঝে গিয়ে তারা কিন্তু ইনভেস্ট করছে। এবার সেকেন্ড গুরুত্বপূর্ণ খবরটা, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরকে নিয়ে। রেলওয়ে সেক্টর আগামী দিনে বুম হতে চলেছে, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হতে চলেছে। এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী দিনে একটা 3 করিডর প্ল্যান শুরু হয়েছে। এই 3 করিডর যে প্ল্যানটা হচ্ছে, এর ফলে প্রায় 40,000 কিলোমিটার কিন্তু রেলওয়ে বিস্তৃতি লাভ করতে চলেছে, স্প্রেড হতে চলেছে অ্যাক্রস ইন্ডিয়া। তো এই বিশাল বড় কর্মযোগ্য যে ইনভেস্টমেন্ট হবে, সেই ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 10 লক্ষ কোটি টাকা, 10 লাখ ক্রোড়স। এবং প্রায় 1300 রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে, এই মডার্ন স্টেশন তৈরি হচ্ছে। আমরা বন্দে ভারতের কথা শুনেছি, সেই ধরনের ট্রেনগুলোকে আরও বেশি পরিমাণে আনার চেষ্টা করছে। বন্দে ভারত কথার অর্থ হচ্ছে আলটিমেটলি এতে একটু বেশি ফেসিলিটিস থাকবে, স্পিড অনেক বেশি হবে, রেলওয়ে ট্র্যাকগুলো বেটার করতে হবে অর্থাৎ RVNL, এবং মানে বগিগুলো আরও মডার্নাইজেশন করতে হবে অর্থাৎ টিটাগড় রেলওয়ে বা এটসেট্রা, জুপিটার ওয়াগন। মানে আলটিমেটলি রেলওয়ে সেক্টরে একটা বিশাল ঢেলে সাজানো শুরু হয়ে গেছে। আগে থেকে হচ্ছে প্রেজেন্টলি যে রিসেন্ট খবর অনুযায়ী 1300 রেলওয়ে স্টেশনকে তৈরি করছে। এবং আমরা জানি সেটা রেলওয়ে স্টেশন কারা তৈরি করছে। তো ঘটনা হচ্ছে, তোমরা যদি জানতে চাও ডিটেলস রেলওয়ের উপরে কোনো প্রজেক্ট, রেলওয়ের উপর কোনো ডিটেলস ভিডিও, তো আমাকে জানাবে কমেন্টে। আমি রেলওয়ে সেক্টরের উপর স্পেশালি বেশ ভালো কিছু কাজ চলছে। তো স্টেশনগুলোকে যেটা করছে, ওরা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে আসার চেষ্টা করছে। এই ওয়ার্ল্ড ক্লাস লেভেল কথার অর্থ যে তুমি যদি শপিং মলে যাও, সেখানে যে লাউঞ্জগুলো দেখো যেরকম বিউটিফুল, বা তুমি মনে করো তুমি এতে যাচ্ছ, কোনো এয়ারপোর্টে যাচ্ছ, এয়ারপোর্টে কি যেরকম লাউঞ্জগুলো দেখছো, ঠিক সেরকমভাবে সাজানো হচ্ছে, সেরকমভাবে শোকেস তৈরি হচ্ছে। মানে এভরিথিং তৈরি হয় বিদেশি, পুরো বিদেশি যেরকম যে তৈরি হয়, ঠিক একদম সেমভাবে তৈরি করা হচ্ছে। ফলে রেলওয়ে সেক্টরের একটা কিন্তু আগামী দিন আরও ভালো হতে চলেছে। আমরা অতীতেও দেখেছি দারুণ রিটার্ন দিচ্ছে, আগামী দিনেও এগুলো রিটার্ন। আমরা তো রেলওয়ের ব্যাপারটা নিয়ে শুনলাম, এছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরেও কিন্তু আমি যেটা বলছিলাম বারবার আগের ভিডিওগুলোতে বলেছি, নেগেটিভ কমেন্টগুলোকে যদি বাদ দিই, যে জিনিসটা পড়ে থাকে সেটা হচ্ছে পজিটিভিটি।
অবশ্যই নেগেটিভিটি আসতেই পারে, কিন্তু তার মানে নয়। প্রেজেন্ট যে খবরটা আরেকটুখানি বলে রাখা দরকার, সেটা হচ্ছে প্রেজেন্ট যে ডিফেন্স মিনিস্টার তিনি বলেছেন 5খানা এয়ারক্রাফট কিন্তু তৈরি করা হচ্ছে। এয়ারক্রাফট মানে বিরাট বড় ব্যাপার, একটা এরিয়া, বিশাল জায়গা যার মধ্যে সমস্ত প্লেনগুলো ওঠানামা করা যায়। টোটাল ডিফেন্স নিয়ে একটা বড় সড়ো বিশাল ব্যাপার। একটা এয়ারক্রাফট তৈরি করতে ধরে নাও মোটামুটি প্রায় 23,000 কোটি টাকার মতো খরচা হয়। তো এরকমভাবে অলরেডি দুটো কিন্তু রয়েছে, এগুলো এক একটা প্রায় 45,000 টন করে বড় বড়। এগুলো একটার নাম আমরা শুনেছি আইএনএস বিক্রান্ত, আরেকটার নাম আমরা শুনেছি আইএনএস বিক্রমাদিত্য। তো এই দুটো আমরা শুনেছি, এরকম আরও 3টে বানানোর কথা চলছে। তো এর জন্য অর্ডার চলবে, এর জন্য কাজ চলবে। তো রাজনাথ সিং যে বক্তব্য রেখেছে যে ইন্ডিয়ান যে ওশান, ভারত মহাসাগরের মধ্যে কিন্তু এই এরিয়ার মধ্যে এই ডিফেন্সটাকে শক্তিশালী করার জন্য কিন্তু কাজটা চলবে। তো ডিফেন্সে আমরা বুঝতেই পেরেছি কোন স্টকের কথা, গেস করো তোমরা এবং আমাকে কমেন্টে জানাও। তো ডিফেন্স সেক্টরের মধ্যে সেখানে বিক্রান্ত তৈরি হয়, বা যেখানে আমরা বলবো আইএনএস বিক্রমাদিত্য তৈরি হয়েছে, এরকম ফ্রান্সের সঙ্গে কোলাবোরেট করে একটা বিরাট বড় কোম্পানি, যে কোম্পানিটা আমাদের কিন্তু রিটার্ন দিয়ে যাচ্ছে প্রচুর ভালোভাবে। কোম্পানিটা কি নাম দেখি, কে বলতে পারো তোমরা? নেক্সট আমি চলে আসবো থার্ড আপডেটটা, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রেজাল্ট, Q4 রেজাল্ট। Q4 রেজাল্ট যে দুটো কোম্পানি করেছে, এবার প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে নাম অটো এনসিলারিতে কাজ করে কোম্পানিটা। দুর্দান্ত কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, এবং আমরা বড় বড় কোম্পানি থেকে নজর দিয়েছি, ছোট ছোট কোম্পানিগুলো কীরকমভাবে দৌড়চ্ছে সেটা দেখো। এবং 7% রিটার্ন দিয়েছে একদিনের মধ্যে, আমরা গতকালই দেখে নিয়েছি সেটা। কোম্পানির নাম কি? এনডিআর অটো কম্পোনেন্টস। এনডিআর অটো কম্পোনেন্টস শুনে বুঝতে পারছো অটো এনসিলারির উপর কাজ করে কোম্পানিটা। এর কাজ বেসিক্যালি পুরো স্পেশালাইজ। এরা হচ্ছে সিট রিলেটেড যে কাজগুলো হয়, সিটের যে কভারগুলো সেগুলো, তারপরে মিরার যেগুলো সেগুলো তৈরি করছে এরা। এনডিআর অটো আমরা প্রেজেন্ট রিপোর্টে দেখলাম সেলস 35% বেড়েছে, এবিটা দিয়ে প্রায় 52% বেড়েছে, নেট প্রফিটও খুব সুন্দর বেড়েছে, নেট প্রফিটও 17% উপর জাম্প করেছে শুধু, এবং আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে। এবং আমরা যদি দেখি 1 ডিজিটের যে প্রফিট ছিল, অর্থাৎ ছোট প্রফিট ছিল, সেটাই কিন্তু প্রায় ডবল ডিজিটের প্রফিটে চলে এসছে। এটা একটা বড় ব্যাপার। এবং এদের যে কাজগুলো, 4 হুইলার এবং 2 হুইলার যে সিটগুলো থাকে, সেই সিটগুলো কিন্তু ওরা তৈরি করছে এবং স্পেশালাইজড। একটা জিনিস দেখবে, 5 বছরও হয়নি, জুলাই 2020 থেকে কোম্পানিটা শুরু হয়েছে, সেখানে মোটামুটি 1360%, 1360% রিটার্ন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। রিসেন্টলি কিয়া যে মোটর কোম্পানি, কিয়া মোটরস, তাদের সঙ্গে কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চার করেছে, করে আরও বিস্তৃত করার চেষ্টা করছে। তো এটা ফ্যান্টাস্টিক ব্যাপার। আমরা যেটা ঘটনা সেকেন্ড যে স্টকটার ক্ষেত্রে যাব, ইনফ্রাস্ট্রাকচারের উপরে যে কোম্পানিটাতে এবারে আসবো, সেই কোম্পানিটা খুব সুন্দর, এবং এই কোম্পানিটা কিন্তু রেজাল্টটা খুব ভালো করেছে আমাদের। এবং এটা একটা বিরাট বড় ব্যাপার। ছোট্ট কোম্পানি ছিল, সে থেকে মিড ক্যাপ কোম্পানিতে পৌঁছে যাচ্ছে আস্তে, এখনো মিডে পৌঁছায়নি, চলেছে। 1 বছর রিটার্ন দিয়েছে 237%। এবং আমরা যদি দেখি নেট প্রফিট 100%-এর বেশি, মানে 109% নেট প্রফিট দিয়েছে। বুঝতে পারছো কোম্পানিটা কত সুন্দর। সেলস গ্রোথ 36% দিয়েছে, এবং এবিটা দিয়ে 77% রয়েছে। এবং আমরা যদি প্রত্যেক ক্ষেত্রে দেখি নিই ইপিএস, সেটা হয়ে গেছে প্রায় 107%। মানে এই কোম্পানিটা ছোট্ট কোম্পানি ছিল, সেই কোম্পানিটা কিন্তু বহুগুণ বেড়েছে। নেট প্রফিট গতবারেই দেখলাম আমরা, সে ছিল 47 কোটি গত বছরে, এবছরে সেটা চলে গেল 98 কোটি। তো এই যে ঘটনাটা 1 বছরের মধ্যে, এই ব্যাপারটার জন্য ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানিটার কি নাম আছে? কোম্পানিটার নাম হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন লিমিটেড। ফ্যান্টাস্টিক কোম্পানি, খুব ভালোভাবে কাজ করছে মার্কেটে এবং ইনফ্রাস্ট্রাকচারে ডিটেলসের উপর কাজ করে। এদের বিজনেস মডেল খুব সুন্দর, এবং এক্সপেক্ট করা যাচ্ছে আগামী দিনেও খুব ভালো কাজ করবে। এবং যেটা লং টার্মে এর রিটার্ন তোমাকে দিয়েছে 3666%। তো দুর্দান্ত। কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে কিন্তু কোম্পানিটা খুব ভালো, স্মল ক্যাপ কোম্পানি, মিডের দিকে পৌঁছতে চলেছে। আগামী দিন এর একটা বড় জায়গা রয়েছে কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশনের উপর। আগামী দিন যত ইমপ্রুভমেন্ট হবে, তত এইসব কোম্পানি কিন্তু প্রয়োজন পড়ে যাবে। আমাদের নেক্সট যে কোম্পানিটা কভার করব, ওর রেজাল্টের ব্যাপারে নয়, কিন্তু প্রচুর ভালো ভালো অর্ডার পেয়েছে, সুপার অর্ডার যেগুলোকে বলবো, সেটা কিন্তু নাম যেটা, সেটা আমি এর আগেও কভার করেছি, প্রেজেন্টলি কভার করবো, সেটা হচ্ছে অর্ডার বুকটা। কোম্পানির নাম হচ্ছে ম্যান ইন্ডাস্ট্রিজে। আমি যে কথাটা বলতে চাইছি, সেই কোম্পানিটা কিন্তু কারেন্ট মার্কেট প্রায় 360 রয়েছে,
এবং 2000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং অর্ডার পেয়েছে প্রেজেন্টলি 505 কোটি। এগুলো কিসের অর্ডার? ম্যান ইন্ডাস্ট্রিজের। ম্যান ইন্ডাস্ট্রি কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি, 2000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এবং কারেন্ট মার্কেট প্রাইস 370 রয়েছে। 1 বছর রিটার্ন প্রায় 200% দিয়েছে এবং লং টার্ম 5 বছরে প্রায় 480% রিটার্ন দিয়েছে। এর প্রেজেন্টলি 505 কোটি টাকার অর্ডার পেয়েছে, এটা হচ্ছে পাইপের জন্য, এবং এর অলরেডি অর্ডার বুক হচ্ছে 2100 কোটি টাকার। তো বিশাল বড় মানে মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে বেশি কিন্তু কোম্পানিটা রয়ে গেছে, সেটা হয়েছে অর্ডার বুকটা। মানে বুঝতে পারছো সেক্ষেত্রে কোম্পানিগুলো কি ইমপ্রুভমেন্ট করতে পারে। আরেকটা ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে আশিস কাচলিয়া। ইনি একজন বড় ইনভেস্টর, খুব নাম করা ইনভেস্টর, এবং রাকেশ ঝুনঝুনওয়ালা বলো বা আমাদের কেডিয়া স্যার বলো, এদের সমস্যা মানে ধরনের টাইপের এত বড়, তো তার ইনভেস্টমেন্টও কিন্তু এখানে রয়েছে প্রায় 2%। এবং রিসেন্টলি অর্থাৎ মার্চের যে ওনার রিপোর্ট থেকে পাওয়া গেল, সেখানে দেখেছি প্রায় 50 কোটি টাকা মতো কিন্তু উনি নিজে একা ইনভেস্ট করেছেন। ছোট কোম্পানি ইনভেস্টমেন্ট যত বড় হবে তত বেশি কিন্তু লাভটা থাকবে, এবং ছোট কোম্পানির রিস্কও বেশি থাকে। রিটার্ন করবো যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রেজেন্টলি আমাদের এই যে পুরো গরমকালে এত পরিমাণে রেকর্ড পরিমাণে এসি সেল হয়েছে, তার ফলে ভোল্টাস কোম্পানি সব থেকে বেশি এসি সেলস করেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের টোটাল প্রোডাকশন যত ওরা করেছিল, যত টার্গেট রেখেছে, সমস্ত সেল হয়ে গেছে, এবং সবকটা ব্র্যান্ডের মধ্যে সব থেকে বেশি কিন্তু সেল হয়েছে। তো এখানে যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানিটা ব্যাকে রয়েছে যে এই কাজগুলো করে, ভোল্টাস বলো বা ডাইকিন্স বলো কি আদার্স এলজি প্রোডাক্ট বলো, প্যানাসোনিক বলো, এদের ব্যাকে যে কোম্পানিটা রয়েছে সে কোম্পানির নাম হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ লিমিটেড। এই অ্যাম্বার এন্টারপ্রাইজ লিমিটেড এরা কিন্তু এই ধরনের সমস্ত এয়ার কন্ডিশনগুলো তৈরি করে থাকে। এই কোম্পানিটা কিন্তু বক্তব্য যেটা, সেটা ফান্ড হাউস জেফারিস, ওরা বলেছে এদের রেটটা বাড়িয়ে 4900 করে দিয়েছে, কিন্তু কোম্পানিটা ওভার ভ্যালুড রয়েছে। অর্থাৎ এখন এই সিচুয়েশন এটাকে এন্ট্রি করাটা ঠিক নেই, অর্থাৎ 90-র বেশি পি রয়েছে, কিন্তু যখনই এটা দামটা পড়বে এন্ট্রি করার কিন্তু একটা মানে ভালো জায়গা রয়েছে বলে আমি খুব ইন্টারেস্টিং আরেকটা টপিক কভার করতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। ইন্ডিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম প্রেজেন্টলি যে নিউজ পাওয়া গেল, গতকালের নিউজ, সেটা কিন্তু ওদের র্যাঙ্কটা অনেক ডাউন থেকে ওপরে চলে এসছে। আমরা র্যাঙ্কে ছিলাম 54তম জায়গায়, 54th পজিশনে, সেখান থেকে আমরা কিন্তু 39 পজিশনে চলে এসেছি। এবং এর ফলে এটা একটা বিরাট বড় চেঞ্জিং, মানে 154 থেকে 39 চলে আসে। ফলে ট্রাভেল এবং ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর মানে চাকরির মানে ফ্রেশ জবসের কিন্তু বড় ক্রিয়েট তৈরি হচ্ছে, এবং হোটেল ইন্ডাস্ট্রিগুলো প্রচুরভাবে ইমপ্রুভমেন্ট হতে চলেছে, এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো বাড়ানো হয়েছে। ফলে বিদেশ থেকে এবং অন্যান্য দেশীয় বহু জায়গাতে কিন্তু আরও বেশি পরিমাণে লোক সমাগম হওয়া শুরু হয়েছে। কোভিড পরবর্তীকালে এই এরা যেটা যুগটা রয়েছে, সেই যুগে কিন্তু আমরা এই ইমপ্রুভমেন্টগুলো দেখতে চলেছি। অর্থাৎ একটা জব ক্রিয়েশন যেটা হতে চলেছে, 2 লক্ষ জবসের কিন্তু প্রেজেন্টলি ক্রিয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাভেল এবং ট্যুরিজম ডিপার্টমেন্টে। এবং এই যে WEF ইন্ডেক্স যারা 39 পয়েন্টে নিয়ে এসছে, তাদের যে অ্যানালিসিস, সেই বেসিস অনুযায়ী আগামী দিনে এটা কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা। ফলে এর মধ্যে বেশ কিছু কোম্পানিকে কিন্তু আমরা ভালো জায়গা দিচ্ছি। রেড কেন বলে একটা কোম্পানি রয়েছে, এই কোম্পানিটা ভালো জায়গা নিতে চলেছে। আর একটা গভর্নমেন্টের কোম্পানি IRCTC, এই IRCTC কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পেশালি প্রোমো করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, সারা বিশ্বকে জানাচ্ছে, এবং সেই অনুযায়ী রেলকে ঢেলে সাজাচ্ছে, সেই অনুযায়ী বন্দে ভারত তৈরি হচ্ছে, সেই অনুযায়ী ওয়াগনগুলোকে স্পেশালিভাবে তৈরি হচ্ছে। এবং এই গল্পতে, এই সুযোগে আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু এই জায়গায় বেশি করা যায়। তো অনেকে বলছিলে যে পরবর্তী ইলেকশন পরবর্তীকালে ডাউন হবে, যদি ডাউন হয়, যদি সেক্ষেত্রে ডাউন হয়, সেক্ষেত্রে এই কোম্পানিতে বা এই ধরনের কোম্পানিতে সুযোগ রয়েছে ইনভেস্টমেন্টের। ফলে এখানে তুমি ইনভেস্ট যদি করো IRCTC বা এই কোম্পানিতে, তাহলে পর কিন্তু ভবিষ্যতে তোমাকে কিন্তু ভালো টাকা ওয়েলথ তুমি ক্রিয়েশন করে নিতে পারবে। এর মধ্যে আজকের এই ভিডিওটার মধ্যে অনেকগুলো বিষয়কে কভার করে নিলাম। আমরা রেলওয়ে সেক্টর বুম দেখলাম, টোটাল মার্কেট 5 ট্রিলিয়নের বেশি উঠেছে সেটা দেখে নিলাম, এবং সঙ্গে দেখে নিলাম রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টগুলো দুর্দান্ত। ফলে মার্কেট যতই পড়ুক না কেন, এই রেজাল্ট ভালো থাকা মানে কিন্তু আমাদেরকে সেই সবগুলো ভবিষ্যতে, আজ হয়তো দেবে না, আর না দেওয়াটাও একটা বড় স্কোপ তৈরি করবে আমাদের মতো ইনভেস্টারদের, ছোটো ছোটো ইনভেস্টারদের জন্য। এবং আমরা দুটো ইনফ্রাস্ট্রাকচারের দুটো স্মল ক্যাপ কোম্পানি কভার করলাম, তাদের ভবিষ্যতে যে এক্সিলেন্ট গ্রোথ হওয়ার কথা রয়েছে, সে ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিলাম। তো আজকের মতো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্টে, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। সবাইকে নমস্কার।